দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ব্যায়ামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো তোমাদের সঙ্গে আবার চলে এসেছি অভিনব দর্শনের ক্লাসে। সকলকে রাম ও নারায়ণ রাম। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। তো কোথা থেকে আজকে শুরু করব? গত বৃহস্পতিবার যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই সেই শেষ লাইনটা বলে নিয়ে আবার শুরু করব। একটা দারুণ ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে গত 2.5 মাস ধরে আমার ঠোঁটের ওপরে একটা ইনফেকশন হয়েছে। তো সেটা নিয়েই কন্টিনিউ চলছে। তো আমি জানি না 2.5 মাসের মধ্যে কতগুলো বৃহস্পতিবারের ক্লাসে তোমরা সেটা বুঝতে পেরেছো সকলে। তো এবারে না একটু বেশি বেশি বোঝা যাচ্ছে। তো কথা বলতে গিয়ে বা যদি কোনো আড়ষ্টতা দেখো জিভের, মানে এখানে একটা হালকা টান লাগছে, তো ওই সকলে একটুখানি মার্জনা করে দিও। তো চলো আজকে শুরু করি। তো শুরুটা কোথায় করব আর কি করব, কেনই বা করব? শুরু করার আগে একটা কথা ভাগ করে নেব না, মানে কথাটার শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করব সেটাই ভাবছিলাম, যে ভাগ করে নেব এই কথাটা বলবো, নাকি এরকম কিছু বলবো যে একটা ওদিক থেকে একটা কথোপকথন আসবে তোমাদের। কারণ আমি তো বলছি এইভাবে, তোমরা তো সবাই লিখে জানাবে আমাকে। এই যে অভিনব দর্শনের ক্লাসে বা দর্শন শিক্ষা পরিবারে আমরা যতজন একসঙ্গে আছি, যতজন প্রভুর মুখনিসৃত বাণী বালক ব্রহ্মচারী মহারাজের, যে নামে তাকে সকলে চেনে, এই যে আমি জানছি, আমি বিভিন্ন ধর্মের বিভিন্ন ধার্মিক পুঁথি, বই, যা যা আমার ধর্মকে, আমরা যেভাবে চিনেছি আমাদের ধর্মকে, সেইটা যেরকমভাবে জানছি, আজ অবধি যতগুলো ভিডিওস হয়েছে সেখানে কি জানতে পারছি, কি বুঝলাম, নিজেকে কোথায় রাখলাম, সেইটা কি তোমাদের সকলের মধ্যে সেই বোধটুকু কি তৈরি হতে পারলো? আমি কি, আমি কেন, আমি কোথায় যাব, এই প্রশ্নগুলো যদি আমি নিজেকে করি, তাহলে কি এর সঠিক উত্তর আমি পাবো? এইটা ছিল আমার প্রশ্ন, যে তোমরা কি সত্যিকারের এরকম কোনো কিছু উত্তর খুঁজে পেলে? সেইটা একটু তোমাদের কাছে জানবার ইচ্ছা থাকলো। কোনো একজন ব্যক্তিও যদি, কোনো একজন বন্ধুও যদি দর্শন শিক্ষা পরিবারের, সে লিখে তার যেটা মনে হয়েছে সে সেটা যদি লিখে জানায়, তাহলে অন্তত এইটুকু বোঝা যাবে যে দর্শন শিক্ষা পরিবারের যারা যারা আছেন, যারা যারা আছো, তারা অন্তত সেই খোঁজটার পথে বা হাঁটতে শুরু করেছো, যাদের কাছ থেকে এই উত্তরটা আমি পাবো। তো এই কথাটা বলে অনেকটা সময় চলে গেল। আমি যেরকমভাবে শুরু করি, শুরু করে দিলাম। আগেই ভালোবাসার জন বলল বলে বিশ্বাস করবে না, কথাটা আগে জানতে চেষ্টা করো। এই কথাটা মনে রেখো, জীবনের প্রত্যেকটি অবস্থায় যদি এই কথাটা মেনে চলতে পারো তবে অনেক শান্তি পাবে। এটা নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নেই, এটা নিয়ে আগে বহুবার বললাম আগের ভিডিওটাতে। এবার তারপর থেকে সেই সময় প্রভু বলছেন, আজ পড়ে গেছিলাম, ব্যথা ট্যাথা পাইনি, পরে জেনে বেকুব হয়ে গেছি, আমি তোমাদের ঘরের একজন হয়ে রয়েছি, তোমরা আমাকে ঘরে রেখেছ, ঘর থেকে তোমরা সাড়া পাও, পাবেও, সাড়া না পাওয়ার কারণ তো নেই। ভালোবাসাটা না সেই রকম ভালোবাসা হতে হবে
যে ভালোবাসাটার আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি অনুভবে বুঝতে পারছি যে একটা অন্যরকম সাড়া, একটা অন্যরকম ডাক। আমরা আমাদের শান্তি, আমরা আমাদের অনুভূতি যে কোনো রকম, মানে আমরা তো স্পেসিফিক্যালি শান্তি আর সুখ চাই, নিজেরা যেভাবে পেতে চাই সেইভাবেই খুঁজবার চেষ্টা করি, অন্য আর একজন ব্যক্তির মধ্যে দিয়ে সেইটা খোঁজার চেষ্টা করি। কখনো নিজের ভেতরে সেটা খুঁজে দেখি না, যে সেই শান্তিটা, সেই সুখটা, সেই আনন্দটা, সেই খারাপ লাগাটা, সেই খারাপ থাকাটা, সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা সবটাই আমার মধ্যে। আমার ওই 7টা যে চক্র এই দেহ নির্বিশেষে যেটা রয়েছে, যেটার মধ্যে দিয়ে সমস্ত অনুভূতিগুলো কাজ করে চলেছে, সবটাই আমার মধ্যে। তবুও আমরা বাইরের দিকে তাকাই, তবুও চেষ্টা করি ওই যদি একটুখানি কুড়িয়ে পাড়িয়ে, যদি কেউ আমাকে একটু ভিক্ষে দেয়, যদি কেউ আমাকে একটুখানি ভালোবাসে। তো তাহলে প্রভু কি বলল এই শেষ 2টো লাইনে, যে ঘর থেকে তোমরা সাড়া পাও, পাবেও, সাড়া না পাওয়ার তো কারণ নেই। তোমরা আমাকে এতটাই ভালোবাসো এবং তোমাদের ভালোবাসার অনন্ত কোটি ঊর্ধ্বে প্রভু বলছে আমি তোমাদেরকে এত ভালোবাসি যে তোমরা যদি 2 পা এগিয়ে আসো, আমি 100 পা তোমাদের কাছে এগিয়ে যাব। আমি তো সেটার জন্যই বসে আছি, সেটার জন্যই আমি অপেক্ষা করছি যে তোমরা কবে বুঝবে, তোমরা কবে আমার কাছে এগিয়ে আসবে। তোমরা ভরপুর হয়ে থেকো, জব করলে সাড়া পাবেই। আর ভাই বোনেরা নিজেদের মধ্যে যারা আছো, এক গুরুর শিষ্য যারা আছো, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে কাজ শুরু করে দাও। এটা সেই সময় প্রভু বলছেন। যার বাক্য বেদবাক্য, যিনি বলে গেছেন সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে কাজ শুরু করে দাও। আমাদের এই সমস্ত ভাই বোনগুলোর মধ্যে প্রভু যাদেরকে কাছে টেনে নিয়েছেন, দীক্ষা দিয়েছেন, আমি তাদের কথাও যেমন বলছি, তেমনি এই অনন্ত কোটি প্রকৃতির যারা গাছপালা, কীট পতঙ্গ, মনুষ্য জাতি, সকলেই তো তার দান, তার হতেই সমস্ত জগৎটা। তাদের প্রতি আমরা কতটা ধন্যবাদ জানাই, তাদেরকে আমি কতটা ধন্যবাদ জানাই। আমি এই কথাটা আগেও বলেছি, বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। আমি কখনো সূর্যের দিকে তাকিয়ে তাকে একটুখানি ধন্যবাদ জানালাম? চিন্তা করাটা মনের মধ্যে, আমার এই যে শক্তিটা, যেটা আমি কোথাও, মানে কিছু তো একটা শক্তি আছে। দিনের পর দিন আমাকে কেউ চোর বলে যাচ্ছে, দিনের পর দিন আমাকে কেউ প্রচণ্ড প্রশংসা করছে। চোর বললেও আমাকে চোর বলল, আবার যদি দিনের পর দিন প্রশংসা করছে, আরে বাবা আমার না খুব প্রশংসা করছে। এই যে অনুভূতিগুলো কোথা থেকে সাড়া পাচ্ছি? ভেতরে তো কেউ একটা বলছে, তবে তো সেটা মুখের মধ্যে সেই অনুভূতিগুলোতে দেহ, বুদ্ধি, মনে সকল কিছুতে তো আমাদের সেইভাবে জানতে পারি। কিন্তু যদি কেউ আমাকে চোরও বলে, আর যদি কেউ আমার প্রশংসাও করে, আমার অবস্থানটা একই স্থানে। তুমি আমাকে চোর বললেও আমার কিছু যাবে আসবে না, তুমি আমার প্রশংসা করলে, আমাকে সাধু বললেও আমার কিছু যাবে আসবে না। আমার অবস্থান একই জায়গাতে। ওই যে প্রভু বলেছেন তোমরা সকলে মিলেমিশে থাকবে। এই মিলেমিশে থাকাটা শুধু সামনে থেকে থাকা নয়, মন থেকে মিলেমিশে থাকতে হবে, ওই এনার্জিগুলো থেকে মিলেমিশে থাকতে হবে। 7 চক্রের যে অবস্থান, এই আজ্ঞা আর সহস্রারের যেমন একটা মেলবন্ধন বারবার প্রভু বলেছেন, আর এই কথাটা আমি বহুবার ভিডিওতে বলেছি, সেই রকম মেলবন্ধনটা আমার সমস্ত গুরু ভাই বোনদের বা আমার সমস্ত ভাই বোনদের মধ্যে থাকবে। প্রকৃতির সকল জীবের প্রতি থাকবে।
কোনো একটা কুকুরকে দেখলাম রাস্তায়, কোনো একটা বাঘকে দেখলাম রাস্তায়, আমি কাকে দেখে ভয় পাবো? প্রথমেই বাঘের কথা মাথায় আসবে। কারণ কুকুরকে বললে এই দূর হাট হাট বললে ও চলে যেতে পারে, একটু ঘেউ ঘেউ করতে পারে। বাঘকে তো আর আমি বলতে পারবো না এই দূর দূর হাট হাট, এ তো গরু নয়। তাহলে বাঘকে ভালোবাসারও নিশ্চয়ই কোনো একটা পন্থা আছে, সেইটা কি আমরা শিখতে পারলাম? প্রত্যেককে ভালোবাসার একটাই অস্ত্র, ওম। আমরা কেউ ওমের সাধনা করি, আমরা কেউ শূন্যের সাধনাটা করি। তো সেই মানে এই যে কথাটা, ছোট্ট ছোট্ট কিছু প্যারা, ছোট্ট ছোট্ট লাইন, তার কত বৃহৎ বৃহৎ অর্থ। সন্তানদল সম্পর্কে বলছি, যেখানে যে কাজ করছো সভ্য বাড়াবে, সবাই ওদের পুরোপুরি সাহায্য করবে, ছেলেগুলি খাটছে, পরিশ্রম করছে, তাদের সহযোগিতা করবে এবং সন্তানদলের মাধ্যমে যাতে প্রচার হয় তার চেষ্টা করবে। অজ্ঞানতার আলো থেকে জ্ঞানের আলোয় কতটুকু আসতে পারলাম জানি না, কিন্তু আপ্রাণ চেষ্টাটা করে যাচ্ছি। এবং এই যে প্রভু কথাটা বলেছেন না, যে তাদের সহযোগিতা করবে এবং সন্তান দলের মাধ্যমে যাতে প্রচার হয় তার চেষ্টা করবে, এই যে তোমাদের সকলের কাছে প্রভুর মুখনিসৃত বাণী যে আমি প্রতি বৃহস্পতিবার বলছি, এই যে এখনই বলছি কথাগুলো, এটা কোথাও না কোথাও তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া, তোমাদেরকে আরেকবার জানা অবস্থাতে জানানো যে তোমরা আসলে যা, সেইটা এবার তোমরা একটু মনে করার চেষ্টা করো, যে সব কিছু করো। এখানে এই প্রকৃতিতে থাকতে গেলে সব কিছুই করো, কিন্তু নিজের বিবেকের সুরের সঙ্গে করো। তোমাকে শত আঘাত করুক, তোমাকে আঘাতে আঘাতে বিদ্ধ করে দিক, তোমাকে আঘাত করতে করতে পুরো নিগড়ে নিক, তারপরেও তুমি বিবেকের সুরের সঙ্গে থাকো। তোমার নীতি বাক্যটা যেন তোমার প্রত্যেকটা কোষের মধ্যে দিয়ে বেরোয়, তোমার অনুভূতির, তোমার চেষ্টাটুকুটা যেন তোমার প্রত্যেকটা অনুভূতি রক্তের সেই সুরের সঙ্গে দিয়ে যেন বেরোয়, যে হ্যাঁ, আমার চতুর্দিক আশপাশটা যদি অন্ধকার হয়, আমি নিজে এতটা আলো, আমি নিজে এত বেশি পরিমাণে আলো, যে আমার সমস্ত অন্ধকার আমার ওই সত্যের আলোতে, আমার বিবেকের সুরের আলোতে সমস্ত অন্ধকার মিটে একদম পরিষ্কার করে দেবে। তারপরে প্রভু কি বললেন? তারপরে বললেন ত্রুটি হয় অনেক, নিজেদের কাজ মনে করেই ত্রুটিটা স্বীকার করে নিও। যারা দূর থেকে এসেছে তাদের আলাদা করে বলার কিছু নেই। আমাকে ভালোবাসে, আমার কাছে এসেছে, বাপের কাছে এসেছে, বাপকে সেবা করতে এসেছে। বাপের প্রেম ভালোবাসা ছাড়া দেবার কিছু নেই। এখানকার দেখায় আমাকে দেখে কিছু মনে করো না। এ বাপ এখানকার ভদ্রতা ছেড়ে দিয়ে সেখানকার কথা বলে। এই সেখানকার কথাটা কি কথা? কোনখানকার কথা? কি এমন স্থানের কথা তিনি বলছেন যে তিনি বলছেন এখানকার ভদ্রতা ছেড়ে দিয়ে? আমি এর আগেও বলেছি না, আমরা সকলে সবাই সবাই ইনক্লুডিং আমিও, এই রূপটাও কোনো না কোনো একটা অবস্থায় কিছু না কিছুর জন্য আমরা একটা মুখোশ পরে থাকি, একটা ভদ্রতার মুখোশ পরে থাকি। কারণ কি? কারণ এখানে এই যে সমাজটায় চলতে হবে, একটা জন্ম তো নিয়েছি, ছোট থেকে বড় তো হলাম, এই পুঁথিগত বিদ্যে দিয়ে পড়াশোনা শিখলাম, হয়তো কিছু ওই পেটটাকে চালানোর জন্য হয়তো কিছু কাজকর্মও করছি, এগুলো তো ভদ্রতার এক একটা মুখোশ। তো তার মধ্যে কত সুন্দর চুলচেরা বিশ্লেষণ করছি একে অপরের, শকুনির কাজ করছি একে অপরের। এ ওরটা ওকে নিয়ে আলোচনা করছে, তাকে পরিষ্কার করে দিচ্ছে।
আমি আবার যদি অন্য কারুর আলোচনা করি, আমি তাকে পরিষ্কার করে দিচ্ছি। সবাই সব কিছুই করছে, কিন্তু বাপ যে ঘরের জন, প্রভু যে কোথাকার কথা বলছেন, কি ভদ্রতার মুখোশটাকে ছেড়ে দিয়ে তিনি সেই সেখানকার কথা বলছেন, আমরা সেইটাকেও বুঝতে নারাজ। মানে সেইটা আমরা বুঝবো না, বাকি আমরা সবটা বুঝবো। কেউ ভক্তির দিক থেকে এগিয়ে, কেউ জ্ঞানের দিক থেকে এগিয়ে, কেউ তাত্ত্বিকভাবে এগিয়ে, কেউ সুরেতে এগিয়ে। এই সবটার মিশ্রণ, সবটা যদি কারুর মধ্যে থাকে, সে কিন্তু সেই মুহূর্ত থেকে চুপ। তুমি তাকে শত আঘাত করলেও সে তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না। তুমি তার শত আনন্দের জন হলেও সে সেই আনন্দের মধ্যে মানে তাকে দেখে বোঝাই যাবে না, কারণ তার ভেতরের যেটা, যে আসল সত্যটা, সেইটা সে উপভোগ করছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে। তাহলে প্রভু বলল, আমি সেখানকার কথা বলি, এখানকার ভদ্রতা ছেড়ে দিয়ে। আমি সেই চিরন্তন কথাই ধরে আছি। আমি একটা দেখাই যেন দেখে যেতে পারি, মানে আমি একটা দেখাই যেন দেখে যেতে পারি। মানে আমি কাউকে কোনো একজনকে দেখিয়ে দেখে যেতে পারি না। আমার দেখাটা একটাই, এবং সেইটাই যেন আমি দেখিয়ে যেতে পারি সকলকে। এখন আজকের জন্য এখানেই থাক, পরের দিনের পর দিন আসুক, দিন যাক, সব দিক সুস্থ থাক। শরীর সুস্থ থাকলে, একটু পরিষ্কার হলে আমরা বেদ প্রচারে বের হব। আমরা বেদ প্রচারে বের হয়ে ভারতবর্ষের সেই আদি সুর যাতে জাগিয়ে তুলতে পারি, তার চেষ্টা করব। এই যে প্রভু লাস্টে যখন এই কথাটা বলল, এখন আজকের জন্য এখানেই থাক, আমিও বলি এখন আজকের জন্য এখানেই থাক। সবই হবে, সবটা হবে। এই ভূলোকে যখন আসা হয়েছে, এখানকার যা দরকার সব হবে। সবাই সব কিছু ভাগ পাবে, মানে ভাগ পাবে, মানে ওই ভোগ করার ব্যাপারটা সবটা হবে। কিন্তু যখন ওই বডিটা ছাড়ার পরে যখন দেখতে পাবো এইটাতে তো আমি ছিলাম, এইটাতে আমার অবস্থান ছিল, তখনই হাই হুতাশটা বেড়ে যাবে। কি করার কথা ছিল, কি করলাম। তো চেষ্টাতে তো থাকবো সবাই, সবাইয়ের মধ্যে প্রভুর এই রূপটাও পড়ে, প্রকৃতির এই রূপটাও পড়ে, এই মনও পড়ে, এই বুদ্ধিও পড়ে। সকলের ভীষণ ভালো থাকার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। আজ নয়, কালকেই পোস্ট করেছি আমাদের আরেকটি চ্যানেল। তো যারা ফেসবুকে আছো তারা সকলেই আছেন, আমাদের সেই চ্যানেলটাও আপনারা দেখতে পাবেন। সেখানে প্রভুর প্রত্যেকটা কথাকে ইংলিশে যাতে আমরা আরও বেশি করে সকলের কাছে পৌঁছে যেতে পারি প্রভুর বাণীগুলো নিয়ে। তো সেখানে প্রথম কথাটাই ছিল, আঘাত দিলে আঘাত পেতে বাধ্য। তো আর কত আঘাত দেব কাউকে, কেনই বা দেব? নিজের জন্য তো কিছু থাকবে আমাদের, নাকি ওই অপরকে নিয়ে ব্যস্ত থাকতে 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 নিজের দিকটা ভুলে যাব? এত আত্ম অহংকারে ভুগবো যে আমি তো আমার জায়গায় একদম পারফেক্ট, আমি অন্যকে নিয়ে সমালোচনা করছি। আর অন্যকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এত বেশি শকুনির কাজটা করছি যে আমি যখন ভেবেছি যে আমি পারফেক্ট, আমি এইগুলো থেকে নিজেকে
বের করে আনতে পেরেছি, আমি ঠিক তখনই আরও বেশি ভারাক্রান্ত হয়েছি। তার ওই নোংরা বা তার ওই খারাপ দিকটাকে আমি টেনে নিয়েছি আমার দিকে। এবার অ্যাকচুয়ালি এইটার অর্থ হচ্ছে নিজেকেই আঘাত দেওয়া। এবার আমরা একটু সবাই নিজেকেই আঘাতটা থেকে বের করে এনে একটু নিজের জন্য তৈরি হই। বেরোতে তো হবেই বাবা সবাইকে, বেরোনোর আগে একটু তৈরি হয়ে বেরোই, তাহলে কিছুটা অন্তত কমপ্লিট হয় জার্নিটা। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। আর সকলে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আজকের মতো এটুকুই, আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভীষণ পজিটিভ থাকো আর সকলে বলো রাম ও নারায়ণ রাম।